هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي আর জোরে বলতে হবে কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান, আমরা কার গোলাম? জোরে বলি, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। মুসলমান, আসমান কার? আরো জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই? কোরআনে আছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নবী, আপনি বলেন, অবিশ্বাসী, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা কোরআন মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, ওদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ ওদের মাথার উপরে খুঁটিবিহীন 7টা আসমান আমি আল্লাহ বানিয়েছি। কয়টা খুঁটি আছে? কয় হাজার? কয় লাখ? একটা। কিন্তু আমরা একটা বিল্ডিং বানাইতে গেলে ইঞ্জিনিয়ার বলে, তোমার এই বিল্ডিং কে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে 20টা 30টা খুঁটি লাগবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়ে রেখেছে। কোন এক জায়গা দিয়া ভেঙেও পড়ে না, প্লাস্টার ছুটাও যায় না। তারা বলে, শুনছেন যে আটলান্টিক মহাসাগরে কোন এক জায়গা দিয়ে আসমানের এক জায়গা দিয়ে ভেঙে পড়ছে? পড়বে কোনদিন? পড়বে না। মুসলমান, কেন পড়বে? এই আসমান পৃথিবীর কোন রাজা বাদশা বানায় নাই, এই আসমান বানিয়েছেন আমার আল্লাহ। সেই মহান রবের কালাম, সেই মহান রবের জবানের কালাম আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। কেমন লাগছে? যুবক দোস্ত, তোমরাই বলো, জীবনে কত গান শুনলা, ফাইটা যায়, ছিড়া যায়, লয়া যায়, খায়া যায়। যে মহিলা এই গান গাইছে, ওই মহিলা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী, তিরমিজি, মিশকাত সব পড়ছে। আমি ওই আমলে বলেছিলাম, ওর এলাকায় মানিকগঞ্জে যে মমতাজ, তুমি যদি সূরা ফাতিহা সহি করে পড়তে পারো তাহলে আমি তোমার দলে যোগ দিব। কিন্তু বুখারী, তিরমিজি তো দূরের কথা, ওই তো সূরা ফাতিহাই পড়তে পারে। ঠিক কি না বলেন? মুসলমান, যে রব বিশাল খুঁটিবিহীন আসমান বানিয়ে রেখেছেন, যে রব বিশাল সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সেই রবের জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি। আর এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, নবী, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি খতম করার জন্য না, মিলাদ পড়ার জন্য না, ঝাড়ফুঁক দেওয়ার জন্য না, তাবিজ লেখার জন্য না, 40 জন্য না। আমি আল্লাহ কোরআন আপনার উপর নাজিল করেছি আসমান 4, এই জমিনে আইন চলবে না। আইন চলবে? কোরআনের আইন ছাড়া বিশ্বাস করেন আমেরিকার ওই পচা গান্দা ভাউতাবাজি গণতন্ত্র দিয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না। কিভাবে হয় বলেন? কিভাবে হবে? এই আমেরিকা সাপ হইয়া কাটে আর ওজা হইয়া যায়। কথা বলেন? আজকে পশ্চিমারা আমাদেরকে শিখায়, পশ্চিমারা আমাদেরকে জ্ঞান দেয়, তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করো।
গণতন্ত্র প্রতিষ্ঠা করো, তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবা। কথা বলেন, বলে কি বলে না? ওই আমেরিকা গাজায় বিমান থেকে খাবার ফেলে আবার জাহাজ বইরা অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? এই আমেরিকা এখন ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করার জন্য। আপনারা আজকের পত্রিকায় দেখছেন, পার্বত্য চট্টগ্রামে আমার দেশের সেনাবাহিনীর উপরে পার্বত্য চট্টগ্রামের ওই পাহাড়ি উপজাতি হারামজাদারা আমার সেনাবাহিনীর উপরে তারা আক্রমণ করেছে। তারা স্লোগান দেয়, তারা নাকি পার্বত্য 3 জেলাকে তারা স্বাধীন একটা রাষ্ট্র চায়। পাহাড়ি উপজাতিরা পার্বত্য অঞ্চলকে তারা আলাদা একটি রাষ্ট্র করতে চায়, সেখানে বাংলাদেশিরা থাকতে পারবে না, সেখানে শুধু পাহাড়িরা বাস করবে। মনে হয় আর বাপ দাদার কেল্লা সম্পত্তি। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের, ঠিক কিনা বলেন? 1 ইঞ্চি জায়গাও এই দেশের মুসলমান ছাড়বে না। পার্বত্য ওই পাহাড়িদেরকে অস্ত্র দিয়া পাহাড়ি জনপদকে অশান্ত করবে। কিছুদিন পরে জাতিসংঘের অধিবেশনে আমেরিকা বলবে যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আদিবাসীদের উপরে হামলা হচ্ছে, পাহাড়িদের উপরে হামলা হচ্ছে। তাহলে কি করা যায়? আমেরিকা বলবে ওদেরকে, তাহলে তোমরা স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা করে। এইভাবে করে লাল চামড়ারা যে দেশে ঢুকছে ওই দেশের ভিতরে অশান্তি লাগাই দিচ্ছে। আমরা বলতে চাই, আমরা ভারতের গোলাম নই, আমেরিকার গোলাম নই, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য, আল্লাহর গোলাম। ঠিক কিনা? আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আমার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য আমেরিকার দরকার নাই। আমাদের দেশের ইমানি মুসলমান আমরা মিলেমিশে এই দেশে বসবাস করতেছি। এই যে হিন্দুরা পূজা করতেছে, কেউ তাদের পূজায় বাধা দেয়? দিচ্ছে? কেউ বলতে পারবে না হিন্দুদের কোন পূজায় কোন মুসলমান বাধা দেয়। কেন বাধা দিবে? হিন্দুরা এই দেশের নাগরিক, তারা তাদের ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে যে তোমরা অন্য ধর্মাবলম্বীদেরকে সম্মান করো, তাদের অধিকার বুঝিয়ে দাও। এটা ইসলামের সৌন্দর্য। ইসলাম একমাত্র পৃথিবীর শান্তির জীবন ব্যবস্থা। যেখানে ইসলাম পৌঁছেছে সেখানেই শান্তি পৌঁছেছে, যেখানে ইসলাম গিয়েছে সেখানেই শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো ভারতে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, মসজিদে আগুন দেওয়া হয়, মুসলমানদেরকে গরু কুরবানি করতে দেয় না, কারণ সেখানে ইসলাম নাই। মুসলমানদেরকে তারা সংখ্যালঘু হিসাবে জানে, কিন্তু আমরা এই দেশের হিন্দুদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি তারা এই দেশের নাগরিক। ঠিক কিনা বলেন? যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, অন্য ধর্মাবলম্বীরাও শান্তি পাবে। এই কারণেই তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বারবার মক্কার কাফেরদের কাছে গিয়েছেন। জানেন? আবু জেহেলের কাছে গিয়েছেন, আবু লাহাবের কাছে গিয়েছেন, উতবার কাছে গিয়েছেন, শাইবার কাছে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বয়ান করেন। কি করেন? ওয়াজ করেন। ওয়াজ
এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজ কিন্তু 1000-2000 বছর আগের ওয়াজ না। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, যত নবীদেরকে পাঠাইছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানিয়ে পাঠাইছেন। কি বানায়া? বক্তা, বক্তা, ওয়াইস, ওয়াইস। প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে যায় বয়ান করছে। কথা বলেন। প্রত্যেকটা নবী তাদের উম্মতের কাছে যায় ওয়াজ করছে, ওয়াজ তাদেরকে বুঝিয়েছেন। এই ওয়াজের ধারা যদি বন্ধ হয়ে যায়, বয়ানের ধারা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ গাফিল হয়ে যাবে, বেঈমান মুনাফিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বারবার আবু জেহেলের কাছে গিয়েছেন কোরআন নিয়ে। আবু জেহেল বলেছিলেন, মুহাম্মদ, ও ভাতিজা, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব, তবে শর্ত হলো ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদটাকে 2 খণ্ড করতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবীর দায়িত্ব, কাজ কি দুনিয়াতে আইসা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করা কিনা? হ্যাঁ? আবু জেহেল ছিল নাম্বার 1 ফাজিল, হারামি। এই আবু জেহেলের স্বভাবের কিছু মানুষ এখনো এই সমাজে আছে, হ্যাঁ, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, যাদের কাছে কোরআনের বয়ান ভালো লাগে না, আছে কি আছে না? ওয়াজ মাহফিলের কথা শুনলে শরীরের মধ্যে আগুন জ্বলে। কিন্তু মুসলমান, তুমি জানো না, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তোমরা যে দুনিয়াতে খাইতেছো, বাঁচতেছো, এটা কোরআন ওয়ালাদের কারণে। কথা বলো না? এই যে ইদারাতুল ফারুকিয়া মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ এক একজন ঠিকমতো লুঙ্গি পড়তে পারে না। এই যে এখানে 5 জন ছেলে জানাজার নামাজ পড়াইলো, এই ওঠাউঠি করবেন, ওঠাউঠি করলে মোনাজাত দিয়ে দিবে। বয়ান ভালো লাগতেছে? ভালো লাগতেছে? চলবে? কোনো মাইনাস হবে না, প্লাস হবে। শেষ মোনাজাত দিয়া যাব ইনশাআল্লাহ। আর গুনে গুনে 15 মিনিট বয়ান হবে। কয় মিনিট? 15 মিনিট বসতে পারবেন? ওঠাউঠি করবেন না তো? জমে জমে বসে। এই যে এখানে 5টি ছেলে জানাজার নামাজ পড়ালো, যিনি ইমামতির দায়িত্ব পালন করলেন, ছোট বাচ্চাটা বোঝে না, সে মাইক দিয়া নামাজের নিয়ম কারণ গুলো বলতেছে, আর আমার দিকে তাকায় আছে, বোঝে না, ছোট মানুষ। অথচ এই বাচ্চাগুলা বাড়িতে মা বাবার কাছে থাকলে মা বাবা এখনো হাত দিয়ে খাওয়ায় দেয়। কিন্তু আপনি ইদারাতুল ফারুকিয়া মাদানীনগর মাদ্রাসায় আইসেন, দেখবেন রাত্রবেলা এই বাচ্চাগুলা উঠা তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। গত 2 বছর আগে আমি মাহফিল করে ঢাকায় যাচ্ছি, বাংলাদেশের একজন সুনামধন্য হাফেজ, যার নাম হলো মাওলানা নিসার আহমদ আন-নাসিরি। তিনি আমাকে বলে, ভাইজান, আমি মাদ্রাসার জন্য একটা নতুন জায়গা কিনছি, রাত 3টা বাজে, বলে আপনি এসে একটু দোয়া করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দোয়া করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই হাত দিয়া যেখানে দোয়া করছি, আপনাদের এই কুমিল্লা নামকরা মাদ্রাসা রওজাতুল উলুম, না, আলেকার চর হকিং হোটেলের পাশে মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যিনি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাকে এত ভালোবাসতেন, স্নেহ করতেন, এত মহব্বত করতেন। সেই 20 বছর আগের কথা। বলে, কারি সাহেব, আমি একটা মাদ্রাসার জায়গা কিনছি,
মাদ্রাসার উদ্বোধন যেদিন কাজ ধরবো আপনি আসবেন, আমি বাবা হুজুরের সাথে আসছি। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ইট এনে আমার হাতে দিয়েছে, বলে আপনি কোরআন পড়ে, আপনি কোরআনের কারি, আপনি আগে আপনার হাত দিয়ে ইটটা গাঁথেন। এই মাদ্রাসায় আমি 5 বছর আগে আসছিলাম, তখন ছোট একটা ঘর ছিল, ওই পাশে আমরা বয়ান করেছিলাম, আমার মনে আছে। মসজিদ তখনও, মসজিদ তো দূরের কথা, কেবল মাটি ফেলতেছে। তো আজকে এসে দেখি আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে। এই যে অর্থ, এগুলা তো আপনারাই দিয়েছেন, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা বলেন? অর্থের মালিক তো আল্লাহ তাআলা, ঠিক না? এই যে মাদ্রাসা করছেন, এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। অনেক সময় রাত্রবেলা সমাজের ভিতরে গজব আসে, রোগ আসে। রোগ কি আসে? রোগ আসে, বড় বড় বালা মুসিবত আসে সমাজের ভিতরে। কারণ এই সমাজের ভিতরে জিনা ব্যভিচার হয়, হয় কি হয় না? এই সমাজের ভিতরে ঘুষখোর আছে, সুদখোর আছে, চাঁদাবাজ আছে, জমি দখলকারী আছে, এতিমের মাল লুণ্ঠন করে এমন মানুষ আছে কি আছে না? নাকি সব ফেরেশতা আছে কি আছে না? তারা যখন এই অন্যায়গুলো করে, তখন এই সমাজের ভিতরে গাছের ভিতরে যে পাখিগুলো থাকে, এই পাখিগুলো তার বাসার ভিতরে ডিম পারতে চায় না। তাফসীরের মধ্যে আসছে, পাখিরা ডাক দিয়া বলে, আল্লাহ এই সমাজের ভিতরে কিভাবে ডিম পেড়ে আমি আমার নিষ্পাপ বাচ্চাটাকে এই সমাজে ছাড়বো? কারণ এই সমাজে সুদখোর, ঘুষখোর, বেনামাজিদের নিঃশ্বাসের সমাজটা ভারী হয়ে গেছে, পাপে ভরে গেছে। এই সমস্ত পাখি পশুরাও লানত করতে থাকে, লানত। তখন ফেরেশতারা আসে আযাব নিয়া, গজব নিয়া, বিপদ নিয়া, রোগ নিয়া। দেখবেন কিছু মানুষ রাত্রবেলা ঘুমায় ভালো, সকালবেলা উঠতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। রাত্রবেলা ঘুমাইছে ভালো, সকালে উঠতে পারে না, হার্ট অ্যাটাক করছে। রাত্রবেলা ঘুমাইছে ভালো, ঘাড়ের রড একটা বাঁকা হয়ে গেছে, ঘাড় সোজা করতে পারে না, কোমর সোজা করতে পারে না। কারণ কি? ঘুমের ভিতরে রোগ আসে, রোগ। কিন্তু যে সমাজের ভিতরে মাদ্রাসা আছে, ওই সমাজের ভিতরে যখন এই গজবগুলো আসে, এই যে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের সময় উঠে কান্না করে আল্লাহর কদমে সিজদা দেয়, চোখের পানি ফেলে, তখন ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ জমিনের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনার এই ছোট ছোট বাচ্চারা, বান্দারা রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারে, যে জমিনের মধ্যে আমার ছোট ছোট বান্দারা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কদমে সিজদা দেয়, ওই জমিনের ভিতরে আমি আল্লাহ কোন গজব, কোন আযাব, কোন রোগ বালা মুসিবত আমি আল্লাহ দিতে পারি না। এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার কারণে সমাজের ভিতরে গজব, আযাব থেকে আল্লাহ হেফাজত করে। শুধু এই ছোট ছোট কোরআনের পাখিদের কারণে যে সমাজের ভিতরে মাদ্রাসা আছে, ওই সমাজের মানুষগুলো ধনী হয়ে যায়। আল্লাহ তাদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেয়। বিশ্বাস করেন? আরো 20 বছর নিসার আহমদ সাহেবের যে ঘটনাটা বলে নেই, রাত 3টা বাজে যায় বলে, হুজুর একটু দোয়া করেন, হাজত ভাই আপনি কারি সাহেব মানুষ, এখানে একটা মাদ্রাসা করব, জায়গা কিনছি। দোয়া করার পরে বলেন, আসেন আপনাকে একটা দৃশ্য দেখাই। রাত 3টা থেকে 3:30 বাজে, প্রচন্ড শীত, পৌষ মাঘ মাসের দিনে, মাঘ মাস। তিনি তার মাদ্রাসার কাছে নিয়ে গেলেন, কম হলো 1 থেকে 150 হেফজখানার ছাত্ররা রাত 3টা বাজে উঠা সিজদা দিয়ে এমন করে কান্না করতেছে, মনে হয় কোন মানুষ ওই জায়গায় মারা গেছে। আমি বলি, ভাই কোন মানুষ, কোন ছাত্র মারা গেছে নাকি? বলে, ভাই কোন মানুষ মারা যায় নাই, কোন ছাত্র মারা যায় নাই। আমার মাদ্রাসার ছাত্ররা রাত 3টা বাজে এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদা দিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে।
আল্লাহু আকবার। 25-20 বছর আগের ঘটনা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, তার বাবা ঢাকার পাশে কেরানীগঞ্জে একটা জায়গা আছে, আটি বাজার বলে, আটি বাজার। সেখানে এক মাহফিলে তিনি গিয়েছেন। 20 বছর আগের কথা। আমি তখন ছোট মানুষ, কেবল কেরাত করি। এই যে হাসান জামি সাহেব বলে গেল, ছোটবেলায় তখন তেলাওয়াত করি। যখন তেলাওয়াত শুরু করলাম, আশেপাশের যত মানুষ আছে সব এসে বসে, আশেপাশের হিন্দুরা পর্যন্ত মাহফিলে এসে বসে কোরআন তেলাওয়াত শুনে। শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে, এই মাহফিল কিসের উদ্যোগে? বলে মসজিদের। তিনি রাগ করে বলে, তোমরা মসজিদ বানাইছো, মাদ্রাসা কি বানাইবা না? আমাদের আকাবের মুরব্বীরা, তাদের নেশাই ছিল, তাদের ধান্দাই ছিল কোন জায়গায় শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায়। আরে মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকতো তাহলে এতদিন পর্যন্ত ইসলাম থাকতো না। ওই জাফর ইকবালের মতো, শাহরিয়ার কবির, নাস্তিকদের মতো, তসলিমা নাসরিনের মতো নাস্তিকদের কারণে বাংলাদেশে ইসলাম থাকতো না। শুধু এই দেশে ইসলাম আছে একমাত্র আলেম ওলামাদের কারণে, মাদ্রাসার কারণে। কথা বলেন না? এই দেশে কত সরকার আসলো আর গেল, কেউ ট্রান্সজেন্ডার কায়েম করতে চায়, কেউ সমকামিতা চালু করতে চায়। আপনারা তো রাত্রেবেলা নাকে তেল মেরা ঘুমান, আপনাদের তো কোনো চিন্তা নাই ইসলাম নিয়ে থাকুক বা যাক। কিন্তু এই দেশে যখন নাস্তিক মুরতাদ বেঈমানরা ইসলামের বিরুদ্ধে তারা যখন ষড়যন্ত্র করে, তখন আলেম ওলামা রাত্রেবেলা ঘুমাইতে পারে না। আলেম ওলামা মাদ্রাসার ছাত্রতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়, সেগুলো রুখে দেওয়ার জন্য আলেম ওলামারা রাজপথে রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কথা বলে 2013 সালে ইমরান এই সরকার নাস্তিকদের টাকা খায়া শাহবাগ থেকে আন্দোলন শুরু করেছে। ব্লগার আমার রাসূলকে গালি দিয়েছিল। আমরা 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে, ঠিক কিনা বলেন? সেখানে আমার ভাইরা শাহাদাত বরণ করছে, আমরাও পুলিশের গুলি খেয়েছি, আপনারাও খাইছেন। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকরা আমাদের সাথে ছিল সেই দিন। কিন্তু নেতৃত্ব দিয়েছে আলেমরা। আলেম যদি সমাজে না থাকে, কে আপনাদের জানাজা পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, কে আপনাদেরকে বিবাহ পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, কে ঈদের নামাজ পড়াবে? আলেম যদি সমাজে না থাকে, আপনারা সুদকে হালাল মনে করবেন। আলেম যদি সমাজে না থাকে, তাকে আপনারা সুন্নাহ মনে করবেন। এইভাবে করে আস্তে আস্তে করে সমাজ থেকে ইসলাম দূর হয়ে যাবে, আপনারা বেঈমান হয়ে যাবেন, নাস্তিক হয়ে যাবেন। তাহলে মাদ্রাসার দরকার আছে কি? আছে নাই? অনেকে মনে করে মাদ্রাসা এলাকায় খালি চাঁদা দেই, মসজিদের লেগে টাকা দেই, মাদ্রাসার লেগে টাকা দেই, দিতে দিতে তো ফকির হয়ে গেল। আসলে না, না। আপনি চিন্তা করে দেখেন, আপনি মসজিদে দিয়েছেন 5,000, আল্লাহ এক জায়গায় দিয়ে আপনার জন্য 50,000 ব্যবস্থা করে দিয়েছে। বিশেষ করে না, এক মাহফিলে মুফতি খুরশেদ আলম কাসেমি সাহেব আমার কাছে আমার কিছু হাদিয়া দিই, তো আমি হেরে 500 টাকা হাদিয়া দিচ্ছি। তো 500 টাকা দিলি, আমি 500 টাকাই দিলাম, পকেটে আর টাকা নেই, যা দোয়া করে দিলাম। নোয়াখালী যে এক মাহফিলে কেরাত করছি, একজন আমার 2,000 টাকা হাদিয়া দিচ্ছে। পরে আমি রাইতে ফোন দিয়েছি, হুজুর আপনারা যদি আমি 1,000 টাকা দিতাম তাহলে আরো 1,000 বেশি হচ্ছে। আসলে আপনি আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ রাসূলের ঘরে দান করবেন, দেখবেন আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে বরকত দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা বলছিলাম, এগুলো না বললে তো আপনারা বুঝবেন না। বুঝবেন বলেন? শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বেটা মসজিদ করছ, মাদ্রাসা করবি না? এলাকার মানুষকে হুজুর আমরা তো গরিব মানুষ, আমি শেখুল হাদিস বইলা গেলাম,
তোরা মাদ্রাসা কর, দেখবি তোদের সমাজের সব ধনী হয়ে যাবে। পরে মাহফিলে যিনি উপস্থাপক তিনি বলে, দেখেন আমরা যদি এখানে একটা মাদ্রাসা করি তাহলে আজকে যে কারি আসাদ ছোট্ট বাচ্চা তেলাওয়াত করলে আমাদের সন্তানরা কিভাবে তেলাওয়াত করবে? তো এলাকায় কিছু ইমানদার মুসলমান আছে না, একদিন ওইটাকে আমি জায়গা দিব, আমি টিন দিব, আমি বাস দিব, আমি এটা দিব সেটা দিব। মাশাআল্লাহ, পাক্কা ইরাদা। তারা মাদ্রাসা করার প্ল্যান নিল। ওই মাহফিলে আমি আবার 3 বছর পরে গেলাম, এখন যে দেখি মসজিদের সাথে মাদ্রাসা। পরে আমি এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, ভাই শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলছিল মাদ্রাসা করলে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষদের সম্পদশালী বানায় দেয়, আসলে ঘটনা কি? ভাই বিশ্বাস করেন, যে বছর থেকে মাদ্রাসা করছি ওই বছর থেকে আমরা এলাকার সব যুবকরা শুধু বিদেশ যাওয়া শুরু করছে। একজন গুলিস্তান যে ব্যবসা করে, সুয়ারিঘাট ব্যবসা করে, জিঞ্জিরা ব্যবসা করে, অনেক টাকার অভাব নেই। জওয়ার মালিক কেঠা, হ্যাঁ, ওই এলাকার একজন একা হইলে আপনি বিশ্বাস করবেন, যেদিন থেকে আল্লাহ মাদ্রাসা শুরু করছে এলাকা কোটি টাকা হে পুরান ঢাকা। বিশ্বাস করেন আমার ব্যবসা এমন এমন বরকত হওয়া শুরু করছে না, আমি নিজে আলাদা 3 বানি টিম কিনা দিয়ে দিয়েছি যে মাদ্রাসা করো। আসলে ওই যে বললাম, মাদ্রাসার ছাত্ররা যখন তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া বলে, না এই জমিনে ওই বান্দাকে রোগ দেওয়া যাবে না। তাদের চোখের পানির কারণে আল্লাহ তাআলা রোগ থেকে এলাকার মানুষকে হেফাজত করে, গজব থেকে হেফাজত করে, আগুন থেকে হেফাজত করে, শুধু মাদ্রাসার কারণে। এই মাদ্রাসার মধ্যে তো দুনিয়ার কোন মানুষের মানব রচিত কিতাব পড়ানো হয় না, এই মাদ্রাসায় আল্লাহ তাআলার জবানের কালাম পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এই কোরআন এত দামি কোরআন, এই কোরআন এত দামি কিতাব। আল্লাহু আকবার। যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কত ভালোবাসে, যারা কোরআন পড়ে আল্লাহ তাআলা তাদেরকে এত মহব্বত করে, যারা কোরআন পড়ে আল্লাহ রাসূল তাদেরকে কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে যারা কোরআনের কারি, সাহাবীদের মধ্যে যারা কোরআনের কারি ছিলেন, সাহাবীদের মধ্যে যারা কোরআনের কারি ছিলেন, সাহাবীদের মধ্যে কোরআনের কারি ছিলেন, নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে মজমায় বসতেন, বয়ান করতেন, ওই মজমায় যখন কোরআনের কারি সাহাবীরা আসতো, আল্লাহ রাসূল তাদেরকে প্রাধান্য দিতেন যে আমার এই কোরআনের কারি সাহাবীকে সামনে বসতে দাও। কিসের কারণে? কারণ সে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি ছিলেন। এই ঘটনাটা বলে আমি বয়ান শেষ করব, মাত্র 5 মিনিট। কয় মিনিট? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন বলে আমিন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারি ছিলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী জানাজা পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন মসজিদে নববীর পাশ দিয়া। এখন যেই বর্তমানে আপনারা মসজিদে নববী দেখেন, 1450 বছর আগে তো আর এমন মসজিদ ছিল না। ছোট্ট একটি ঘর ছিল, মসজিদ ছিল, পাশ দিয়া ছিল রাস্তা, মরুভূমি না। মদিনার মানুষগুলো ওই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাইতো। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ পড়িয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছেন। সাথে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বড় বড় জলিল কদর সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। রাহমাতুল লিল আলামিন দেখেন মসজিদে নববী থেকে কোরআনের সুর ভেসে আসছে। আল্লাহ রাসূল জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বললেন, ঠিক দাঁড়াও, স্টপ, সামনে কদম দিবা না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, দেখতেছেন
দেখতেছেন মসজিদ থেকে সুমধুর কণ্ঠে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা দেখো তো কত সুন্দর সুরেলা কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও পাইতেছি। আল্লাহর নবী পাঠাইলেন, দেখো তো কে কোরআন পড়তেছে। একজন সাহাবী খুঁজতে খুঁজতে যায়, দেখেন কোরআনের কারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে কোরআন পড়তেছে, মদিনার মসজিদে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা দাঁড়াও, আমার এই সাহাবী কোরআনের কারি, তার তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, আমি আর সামনে কদম দিতে পারবো না। আমার সাহাবী যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনবো, তোমরাও কোরআন শুনো। আর জোরে বলেন, ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন, যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। ঠিক কিনা বলেন? এ যুবক, এ মুসলমান, ভালো করে শুনেন আল্লাহর নবী কি বলছেন। যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না তারা আমাদের দলভুক্ত নয়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মুসলমান কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানগুলো কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানগুলো কোরআন তেলাওয়াত করতে পারে না, আমাদের সন্তানগুলোকে আমরা দ্বীন শিখাই না, কোরআন শিখাই না, ইসলাম শিখাই না। এই কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা 6-7 এ পড়ে, আজকে তারা ওপেনলি সিগারেট খায়, ওপেনলি গাঁজা খায়, ওপেনলি তারা নেশা করে। এর একটা মাত্র কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাই নাই, কোরআন শিক্ষা করাই নাই। ঠিক কিনা বলে? ছোট ছোট বাচ্চা 6-7 এ পড়ে, মুরব্বিদের সামনে সিগারেট খায়। আপনাদের কুমিল্লায় নাই, আমরা ঢাকাতে আছে, ওই গলির ভিতরে বসে মুরব্বিদের সামনে সিগারেট খায়। আমার বাসার সামনে ছোট বাচ্চা, আমার এলাকায় একটা স্কুল আছে, নামকরা স্কুল, শামসুল হক খান স্কুল, 6-7 এ পড়ে, আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খায়। আমি ডাক দিছি, এদিকে তুই কার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস? আপনার কি? আমি বলি, আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খাস, আর আমার কি? কই পড়স? কমো না। পরে আমি আদর করে বলি, বলো না ভাতিজা কোথায় পড়ো? বলে, হুজুর ওই স্কুলে পড়ো। আমি বললাম, দেখো তোমার আর কি বয়স, তুমি যে সিগারেট খাইতেছো, তোমার কি এখন সিগারেট খাওয়ার বয়স হয়েছে? পরে বুঝাইলাম যে দেখো, আমরা তো সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে। আমরা তো সেই নবীর উম্মত যে নবী হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। তুমি তো জানো না, তোমার মা তোমার বাবার চেয়ে আমার নবী তোমাকে আমাকে মা বাবার চেয়ে বেশি ভালোবাসে। ছোট যুবক, ছোট কিশোর বোঝে না, বলে হুজুর বলেন কি? বলি, হ্যাঁ, তুমি যে সিগারেট খাচ্ছ এটা আল্লাহর নবী দেখে কষ্ট পাইতেছে। 3 জন ছোট ছোট বাচ্চা। আমি বলি, আসো ওয়াদা দাও আর কোনোদিন সিগারেট খাইবা না। পরে বলছে, হ্যাঁ হুজুর ওয়াদা দিলাম, আর কোনোদিন আমরা সিগারেট খাবো না। বলি, শোনো 5 ওয়াক্ত নামাজ পড়বা? বলে, হ্যাঁ, এখন থেকে মসজিদে যাই নামাজ পড়ব। ওরা বোঝে না। ওদেরকে যদি আমরা কোরআন শিখাইতাম, দ্বীন শিখাইতাম, ইসলাম শিখাইতাম, তাহলে আমাদের এই ছোট ছোট বাচ্চারা 6-7 এ পড়ুয়া কিশোররা আজকে তারা এই সমস্ত সিগারেট, নেশা, গাঁজা এগুলো তারা হাতেই নিত না যদি আমরা তাদের হাতে কোরআন তুলে দিতাম। কোন মাদ্রাসার ছাত্রদেরকে সিগারেট খেতে দেখছেন? চিন্তাই করতে দেখছেন? করতে বললে দেখেন যে হুজুর দেখছি। দেখবেন না, কারণ তাদের কাছে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, দ্বীনের শিক্ষা আছে। এই কারণে বলি, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনেক বড় অফিসার বানান, জজ বানান, বিচারপতি বানান, সচিব বানান, মন্ত্রী বানান, এমপি বানান, চেয়ারম্যান বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে সন্তানকে কোরআন শিখান। কি শিখান? আগে আমাদের দেশের ঐতিহ্য ছিল সকালবেলা মক্তবে যেতাম না,
সেই 20-30-40 বছর আগে হুজুর বিশাল ব্যাটলিয়া বসে থাকতো, আর আমরা মক্তবে যেতাম নাকি, একটু দেরি হইলে এমন বাড়ি মারতো পাশার ভিতরে, তাও কিন্তু মক্তব ছেড়ে আসতাম না। হুজুর যখন মক্তব ছুটি দিত কি শিখাইতো, এই বাড়িতে যায় আর ঘরের দুয়ারে পাড়া দিয়ে আগে মায়ের বাপের সালাম দিবি, কথা বলে কথা কেনা। আর এখন শিখাই দেয় মায়ের টাটা দিবা, টাটা বাই বাই। ওদিনকে আমি আমার এলাকা থেকে আর এলাকায় যেতে, ছোট বাচ্চা, হ্যাঁ হ্যাঁ বাপের একা পাপ্পা টাটা। এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার, ওদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সংস্কৃতি, আমাদের কালচার। ওই পশ্চিমারা, লাল চামড়ারা, লাল কুত্তারা ষড়যন্ত্র করে তারা আমাদের দেশের মক্তবগুলো বন্ধ করে দিচ্ছে, আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে। আজকে হুজুরা মক্তবে বড় বড় বেদ দিয়া পিটাইলেও হুজুরদের মুখের দিকে তাকায় কথা বলতে পারতো না। আর একটা স্কুলের স্যারেরা ছাত্রকে যদি দুটা পিটানি মারে, একটা চিনেন আমার বাবা ওই নেতা, একেবারে দিন শেষ করে। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এই যে আমাদের সন্তানগুলো বিপদগামী হচ্ছে, বেয়াদব হচ্ছে, কারণ কি? তাদের মাঝে আমরা দিন শিখাই। আর শিখাইবেন কি? ওই মসজিদের মুয়াজ্জিনরা একা, হুজুর আমার পোলারে পড়াইবেন, আমার মায়ারে পড়াইবেন, আমার নাতিনরে পড়াইবেন, কাহা কত বেতন? 4 জনরে পড়ায় একটা 500 টাকা। যাই হোক, 4 জনরে পড়ায় মাসে 500, বেতন কত? এও 3 মাস বাকি। এও কি মুয়াজ্জিন সাহেব পড়াইতে গেলে হ্যাঁ একটা লাল চা, দুইটা ওই টোস্ট বিস্কুট দিয়ে বহায় না। আর এই যে ইংরেজি পড়ায়, গণিত পড়ায়, ইংলিশ আর বাংলিশ, ওই স্যার গো বেতন নিল 5000 টাকা। হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে তাদেরকে কোরমা পোলাও খাওয়া, আর হুজুরের রং চার টোস্ট বিস্কুট দিয়া ঘরে বহায় দেয়, বেতন 3 মাসের বাকি। শোনাবে না? উত্তরবঙ্গে গেছে ওয়াজ করতে, আরো 8-10 বছর আগের ঘটনা, আরো বেশি হবে। বিভাগের মহাসচিব চাপ ছিলেন আব্দুল জব্বার জাহানাবাদী, নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর, আমরা একসাথে গিয়েছি, মাওলানা মাহফুজুল হক সাহেব, মনজুর ইসলাম আফেন্দি, ঠাকুরগাঁও কিছু হুজুর আইসে দেখা করতে আমগোর সাথে। বিভাগের মহাসচিব তো, তিনি জিগায় কি করেন? ইমামতি। বেতন কত? 600। কত? 600। এক ইমাম সাহেব উঠে হুজুর বেতন তো 600, ঠিক আছে, কিন্তু 9 মাসের বাকি। তো ইমাম যে সভাপতির বাড়িতে যে রাতের বেলা চুরি করেন, এটাই তো বেশি। সভাপতির যত খাতা গাঁটি সব রয়ে হলো, 600 টাকা কেন বেতন দাও? কেন 600 টাকা বেতন দিবে ইমাম সাহেবকে? ইমাম সাহেবকে বেতন দিতে হবে এমন ভাবে, একটা মাদ্রাসার শিক্ষককে এমন ভাবে বেতন দিতে হবে যাতে তার কোনো পিছুটান না থাকে, যাতে করে সে দিনের কাজ করতে পারে নির্বিধায়, নির্ভয়ে, নির্টেনশনে। ঠিক কিনা? হুজুর গো দিব 500 টাকা, আর খালি হুজুর গো বয়ান দিব। হুজুর মসজিদে থাকে না, খালি ঘুরে। ঘুরবো না, কি করবো? কি করবে? হুজুরের কি বাচ্চা কাচ্চা নাই? কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? যারা কোরআন শিখাবে, দিন শিখাবে, সমাজে তাদেরকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যতদিন পর্যন্ত এই জাতি, এই সমাজ আলেমদেরকে সম্মান মর্যাদা সবার উপরে না দিবে, ততদিন পর্যন্ত এই জাতি কখনো প্রতিষ্ঠিত জাতি হতে পারবে না। এই কথা যে বলতেছি কি, দুনিয়া না ঘুরে সারা পৃথিবী ঘুরি। কারি আসাদকে সারা পৃথিবীতে চেনেন এমন কোন দেশ নাই। মিয়া মালয়েশিয়াতে যান, ওই দেশে আলেমের কি সম্মান। মালয়েশিয়াতে যান, একটা হাফেজের কি সম্মান। ইমিগ্রেশনে যাবেন, ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবো তুই কি ওস্তাদ? যদি বলে হ্যাঁ ওস্তাদ। ওস্তাদ মানে আমরা বলি আলেম, ওরা বলে ওস্তাদ। ওস্তাদ বলে 7 সম্মান। আলেমদেরকে তো সম্মান করা হয়। মিশরে, আমি যেখানে কেরাত পড়েছি, মিশরে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারদের, ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি। ইঞ্জিনিয়ার, ডাক্তার আর কারি সাহেবদের দাম বেশি। মিশরে এক একটা কারি সাহেবকে এক এক প্রোগ্রামের জন্য বাংলা টাকা 2000, 3000, 5000 ডলার হিসাব করে 4000, 5000 ডলার দেওয়া হয় এক একটা প্রোগ্রাম। মিশরে একজন কারি সাহেব আছে, শেখ আহমদ তরতি। আমি তার এলাকায় গেলাম, তার কাছে যে আমি পড়েছি, পরে বললাম শেখ আমি আপনাদের বাংলাদেশে নিব, কয় টাকা দিবি? আমি কই পার প্রোগ্রাম 50,000।
আমারই তো মিশরে $5,000, $5,000 মানে 5 লাখ টাকা। $5,000 মানে কি 5 লাখ টাকা। সেই দেশে কারি সাহেবদের সম্মান বেশি, সৌদি আরবে যান আলেমদের সম্মান বেশি, মালয়েশিয়াতে আলেমদের সম্মান বেশি। তার আলেমদের সম্মান বেশি দেওয়ার কারণে তারা সমাজে, তারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। আল্লাহ তাদেরকে ধনী বানায় দেয়। আর আমাদের বাঙালিরা হুজুরের বেতন দেয় 6,000 টাকা, চাউলের বস্তা হলো 3500 টাকা। আর 2500 টাকা দিয়ে কি বাজার করবো? মাছ কিনবো, তেল কিনবো না তরকারি কিনবো? এই কথা বলো, কি কিনবো? হয় 10,000 টাকায় বর্তমান বাজারে কোনো বেতন হয় না। এই কারণে বাঙালিরা যে কামলা খাটে। তোমরা যদি আলেমদেরকে সম্মান করতা, মর্যাদা দিতা, এক একটা আলেমের মসজিদের এক একটা আলেমের মিনিমাম বেতন হবে 30,000 টাকা। কত টাকা? তাহলে ওই আলেম সারাদিন মসজিদে বসে শুধু ইবাদত করবে আর সমাজের মানুষের লেগে দোয়া করবে। এখন বেটারা দাও 10,000 টাকা, চাউলের বস্তা 3500, 3-4টা বাচ্চা পড়াশোনা করে, তাহলে কি করবে? এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, ঠিক কিনা বলেন? চেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বলার কারণে এখন অনেক অনেক পরিবর্তন হচ্ছে। না বললে তো হইতো না, হইতো। আমাদের বলার কারণে, আপনাদেরকে বুঝানোর কারণে এখন বাংলাদেশের অনেক শিল্পপতিরা মাদ্রাসায় পড়ে, অনেক ডাক্তাররা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে, অনেক বড় বড় ইঞ্জিনিয়াররা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়ে আলেম বানাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরাও ইচ্ছা করি, আমরাও প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, আর আমরা আলেমদেরকেও সম্মান করব। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আলেমদেরকে একটা সুযোগ দিবে যে দেখো তুমি কাকে কাকে চিনো। তুমি তো জান্নাতে যাইবা, দেখো তুমি কাকে কাকে চিনো, তাদেরকে সুপারিশ করার তোমাকে আজকে আমি আল্লাহ তোমাকে এক্সট্রা একটা পাওয়ার দিলাম, একটা সুযোগ দিলাম, তোমাকে সম্মান দিলাম। তখন এই এলাকায় এই মাদ্রাসা থেকে যারা হাফিজ হয়ে গেছে, এই ছাত্ররা হাসরের মধ্যে বলবে আল্লাহ এই সভাপতি হিসেবে চিনি, ওনাকে চিনি, ওনাকে চিনি, তারা কোরআনকে ভালোবাসছে, দ্বীনকে ভালোবাসছে, ইসলামকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে। আল্লাহ আমি তাদের জন্য সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দিন। রাসূলের হাদিস, যখন আলেম জান্নাতের টিকিট পায় দৌড় মারবে, আল্লাহ কই যাস? তুই একা গেলে হইব? তো ভক্তবৃন্দ যারা আছে ওদেরকেও নিয়ে যা, ওদেরকে কি কর। তখন ওই হাফেজে কোরআন আলেম ডাক দিব, আসো দোস্ত তোমরা দুনিয়াতে আমাকে ভালোবাসতা কোরআনের জন্য, চলো আমরা একসাথে আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করি। আল্লাহ। এই কারণে ভাই অনেক সময় হয়ে গেছে, আর আপনাদেরকে কষ্ট দিব না, এখনই আমি আমার বক্তব্য শেষ করব। তবে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো ইনশাআল্লাহ।